ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল কী নিয়ে এসছে আজকে দেখো। আজকের দিনটা হলো রবিবার, আর রবিবার তো সবার বাড়ি ভালো মন্দ কিছু হয়ই, আর আমার বাড়িতেও হয়েছে। দেখো আজকে আমি কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু কিচ্ছু না, শুধু এটাই শেয়ার করব, একটা রেসিপি। দেখে নাও, আলু ভাজা করে নিচ্ছি, তারপরে আমি মশলা সব কেটে নিয়েছি, এই দেখো। আর সব এখন কেটে এখন মিক্সিতে দিয়ে মিক্সি করে নেবো। যাই হোক, ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে কিন্তু ব্লগ না, কিন্তু ব্লগ বেরিয়ে গেল আমার মুখে। যাই হোক, আমি একটা রেসিপি করছি আজকে, দেখতে থাকো সবাই, কেউ স্কিপ করো না, হ্যাঁ। এই দেখো, আমি এই যে পেস্ট করব বলে সব মিক্সিতে একবারে দিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি কি রান্না করছি আজকে, আর কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এই দেখো, আজকে করব মটন, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো আমরা খেয়েছি আর তোমাদেরকে শেয়ার করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, ভিডিওটি দেখে একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে সবাই থেকো। আর প্লিজ তোমরা একটু সবাই সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না, বুঝেছো? আর এদিকে দেখো, কড়াইতে আমি কি কি দিয়ে দিচ্ছি: গরম মশলা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এই কয়টা আমি দিয়ে দেবো। এদিকে দেখো টমেটো কেটে রেখেছি, টমেটোটাও দিয়ে দেবো। আর এদিকে টমেটো আমি পেস্টও করতে দিয়েছি, একসাথে টমেটো পেস্ট হবে, একসাথে সব কিছু হবে, ঠিক আছে? আর এই যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ 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 একটা লাইক করে দিও। লাইক করতে তোমরা অনেকেই ভুলে যাও, আমি এটাই তোমাদের পারি না, তোমরা কেন লাইক করতে ভুলে যাও আমি জানি না। যাই হোক, তোমরা কষ্ট করে তোমাদের হাতটা দিয়ে একটা লাইক করে দিও যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে লাইক করতে হবে না, বুঝেছো? আর যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমাকে একটা কমেন্ট করে জানিও যে আমাদের ভালো লেগেছে, হ্যাঁ। দেখো আমি এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো মটন মশলা। মটনের যা যা মশলা লাগবে সেটাই দিয়ে দেবো, দেখতে থাকো, তোমরা কেউ স্কিপ করো না। আমি কীভাবে রান্না করছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। এখানে কিছুটা মশলা পেস্ট করেছি, আর একটু মশলা পেস্ট করতে হবে, তারপরে তেলে দিতে হবে, আবার ভালো করে ভাজা ভাজা করব, লাল লাল করে ভাজা ভাজা করে তারপরে মটনগুলো ঢেলে দেবো, বুঝেছো? এবার দেখো মটনগুলোকে আমি কিভাবে দিই। আর তোমরাও যদি এইভাবে রান্না করতে চাও না, তোমরা কিন্তু ইসে দিয়ে টক দই দিতে পারো, টক দই দিলেও দারুণ হয়, মাংস রেসিপিটা দারুণ হয়। এই দেখো আমি টমেটো কেটে দিয়ে দিলাম, আমি তো টমেটো পেস্ট দিয়েছি, আবার টমেটো, আর এদিকে দেখো আলু ভাজা করে রেখেছি। এই যে আমার মটন চলে এসেছে, দেখো মটনটা এমন করে মাখা করে রেখেছি, মনে রান্নাই হয়ে গেছে, তাই না? লাগছে না এরকম? দেখো তোমরা কে কে মটন খেতে ভালোবাসো আমাকে বলো। এখন আমি মটনটাকে কষিয়ে 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 তেল বের করবো এর থেকে, ঠিক আছে? তেলটা বের করে তারপরে এর মধ্যে আমি কিন্তু এখন একটু কাঁচা তেলও দিয়ে দেবো, তোমরা দেখে নাও। আমি একটু কাঁচা তেল দেবো, কারণ মাখানোর সময় হালকা একটু দিয়েছিলাম, আর এখন একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো, মাংসটা একটু নাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, ঠিক আছে? ঢাকা চাপা দিয়ে তারপরে এটাকে রান্না করবো। আর এটা আমার রান্না হতেও, মানে রান্না করছি করছি করতে করতে অর্ধেকের বেশি আমার রান্না হয়েই যাবে। কষানোটা তুলে রাখবো আগে, ঠিক আছে? কিছুটা তুলে রেখে তারপরে হালকা জল দেবো, অল্প একটু জল দেবো, কারণ মাংস তো আমার হয়েই যাবে, তার মধ্যে জল দেওয়ার কোনো কিছু প্রয়োজন পড়ে না। কিন্তু ছেলে তো বলে ঝোল খাবে ঝোল খাবে, তাই জন্য একটু ঝোলের জন্য একটু জল আমাকে দিতে হবে, পরে অ্যাড করতে হবে, ঠিক আছে? আর যতটা যা দরকার সবই আমি দিয়ে দিয়েছি, সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ কতটা নুন, কতটা হলুদ, কতটা জিরে বাটা, আদা বাটা, এগুলো সব কিন্তু আমি দিয়ে দিয়েছি আগেই, দেখেছো? আগেই আমি একবারে পেস্ট করে সব দিয়ে দিয়েছি। দেখো আমার কিন্তু মানে মাংস রান্নার অর্ধেকটা হয়ে এসেছে, ঠিক আছে? এখনও পুরোপুরি হয়নি, কিছুটা হয়ে এসেছে, দেখেছো? কাঁটাগুলো বেরিয়ে এসছে, এই কাঁটাগুলো আরও বেরিয়ে আসবে, কারণ যতক্ষণ মাংস মটনটা হয়ে যাবে সম্পূর্ণ, তখন এই মাংসগুলো মানে ওই কাঁটা থেকে ছেড়ে দেবে, ঠিক আছে?
তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ফাইনালি আমার মাংসটা হয়ে এসেছে। এই দেখো কতটা কাটা ছেড়ে দিয়েছে, অনেকটা কাটা ছেড়ে দিয়েছে কিন্তু। এবার দেখো প্রায় মাংসটা হয়েই গেছে মটনটা। হ্যাঁ, এবার আমি কি করব, এখান থেকে দেখো কিছুটা মটন আমি তুলে নেব, তুলে রেখে দেবো, কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দেবো, আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো, আর একটু পরে তুলবো, ঠিক আছে? এই দেখো এবার মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো তোমরা। আর মাংসটাও কিন্তু মানে মটনটাও মানে কমে এসেছে, অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা এই মটন তুলে রাখছি, দেখো তোমরা দেখো। আর মটন কিন্তু কমপ্লিট হওয়া একদম, ঠিক আছে? দেখো আমি এবার কিছুটা মটন তুলে নিচ্ছি, আর কাটা কিন্তু মটনের থেকে দেখো বেরিয়ে গেছে। এই দেখো কাটা পুরো ছেড়ে দিয়েছে, মানে আমার মটনটা হয়ে গেছে। যাই হোক, তোমাদের দেখে কেমন লাগছে আমাকে একটু জানিও। দেখো তো কেমন লাগছে দেখতে। আমি কিন্তু নাবিয়ে নিলাম কিছুটা। এবার আমি কি করব, একটু মানে একটু কষা মাংসের সাথে একটু ঝোলও তুলে নিলাম। এবার আমি কি করব, দেখো আলুগুলো ঢেলে দেবো। এই যে আলুগুলো ঢেলে দিলাম। এবার আমি এই আলুগুলো ঢেলে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি কিছুটা জল অ্যাড করব, হালকা একটু কিছুটা জল অ্যাড করব, কারণ আমার মাংস তো হয়েই গেছে। এই আলুটা একটুখানি হওয়ার জন্য একটু স্লাইট জল দেবো। দেখো মাংসর কাটা কিন্তু বেরিয়ে এসছে, দেখেছো? মানে আমার এই মটনের কাটা যখন বেরিয়ে এসছে ভাববো যে মটনটা আমার রেডি। আর এদিকে দেখো গরম গরম ভাত নামিয়ে দিয়েছি, এই যে। আর এইদিকে কষা মাংস। আজকের রেসিপি এটাই হয়েছে, ঠিক আছে আমাদের। যাই হোক, আজকের মতন আমি ভিডিওটা এখানেই রাখবো। কালকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিও যে যে দেখছো তাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো এই যে আজকে যে মাংসটা করেছে, আর এদিকে দেখো এই যে আমি দিয়ে দিলাম, এটাই আজকে রেসিপি। আর এদিকে দেখো হালকা একটু জল দিয়েছি, জল দিয়ে এই মটনটা করেছি, ছেলে খাবে বলে এটাই জল দিই। যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, সবাই পাশে থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।